জ্যৈষ্ঠ মাসের এই একাদশী বছরে মাত্র একবার আসে। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে যদি কেউ ভক্তি ভরে উপবাস করেন তাহলে বহু জন্মের পাপও ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয়, অনেকেই একাদশী পালন করেন কিন্তু কয়েকটি ছোট ভুলের কারণে পূর্ণ ফল লাভ করতে পারেন না। একাদশী দিনে কোন কাজ করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন, কখন শুরু হবে কমলা একাদশী, কখন পালন করবেন, কোন খাবার খাবেন আর কোন খাবার একেবারেই স্পর্শ করা উচিত নয়। এমনকি শাস্ত্রে বলা হয়েছে, একাদশীর দিনে মাত্র একটি নাম জপ করলেও ভগবানের বিশেষ কৃপা লাভ হতে পারে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানাবো জ্যৈষ্ঠ মাসের পবিত্র কমলা একাদশীর সম্পূর্ণ নিয়ম, বিধিনিষেধ, উপবাসের পদ্ধতি, পূজার সামগ্রী, পালনের সময় এবং ভগবানের কৃপা পাওয়ার গোপন উপায়। প্রথমেই জানুন কমলা একাদশীর মাহাত্ম্য। সনাতন ধর্মে একাদশীকে বলা হয় হরিবাসর, অর্থাৎ এই দিনটি ভগবান বিষ্ণুর প্রিয়তম দিন। পদ্মপুরাণ, স্কন্দপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে একাদশীর মাহাত্ম্য বারবার বর্ণনা করা হয়েছে। বিশ্বাস করা হয়, যে ব্যক্তি ভক্তি ভরে একাদশী পালন করেন তার জীবনের বহু বাধা দূর হতে থাকে, সংসারে শান্তি আসে, অভাব কমে, মন পবিত্র হয় এবং ঈশ্বর চিন্তা বৃদ্ধি পায়। কেন কমলা একাদশী বিশেষ? কমলা শব্দের অর্থ মা লক্ষ্মী। এই একাদশীতে ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর যুগল পূজা করা হয়। শাস্ত্রমতে যেখানে নারায়ণ আছেন সেখানে লক্ষ্মীও বিরাজ করেন। তাই এই দিনে নারায়ণ লক্ষ্মীর আরাধনা করলে ধন, সৌভাগ্য, সুখ ও আধ্যাত্মিক উন্নতির আশীর্বাদ লাভ হয়। কমলা একাদশীর সময়সূচি। মূল উপবাস 11 জুন অর্থাৎ 27শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। একাদশী তিথি শুরু 26শে জ্যৈষ্ঠ বুধবার রাত্রি 7টা 49 থেকে। একাদশী তিথি শেষ 27শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 8 পর্যন্ত। পালনের সময় 28শে জ্যৈষ্ঠ শুক্রবার সকাল 9টা 23 মধ্যে। একাদশীর আগের দিন কি করবেন? একাদশীর পূর্ণ ফল পেতে দশমী তিথি থেকেই প্রস্তুতি শুরু করা উচিত। ঘর পরিষ্কার করুন, ঠাকুর ঘর ধুয়ে মুছে পরিষ্কার করুন, সন্ধ্যায় প্রদীপ জ্বালান, ভগবানের নাম জপ করুন। যতটা সম্ভব সাত্ত্বিক আহার গ্রহণ করুন, রাতের খাবার হালকা রাখুন। একাদশীর দিন সকালে কি করবেন? ব্রহ্ম মুহূর্তে জেগে উঠুন, স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন, সম্ভব হলে হলুদ বা সাদা রঙের পোশাক পরুন। ঠাকুর ঘরে গিয়ে প্রথমে গণেশ বন্দনা করুন, তারপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালান। পূজার উপকরণ। এই উপকরণগুলি আগে থেকেই জোগাড় করে রাখবেন। তুলসী পাতা, ফুল, চন্দন, ধূপ, প্রদীপ, ফল, পঞ্চামৃত, গঙ্গাজল, নারায়ণের ছবি বা মূর্তি, মা লক্ষ্মীর ছবি। কিভাবে পূজা করবেন? প্রথমে আচমন করুন, সংকল্প নিন, আমি ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্যে কমলা একাদশীর ব্রত পালন করছি। তারপর ধূপ দ্বীপ নিবেদন করুন, ফুল অর্পণ করুন, তুলসী পাতা নিবেদন করুন। বিষ্ণুর সহস্র নাম, গীতা পাঠ অথবা ওম নমো ভাগবত বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। তুলসী পাতার গুরুত্ব। ভগবান বিষ্ণুর পূজায় তুলসী অপরিহার্য। তুলসী ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ বলে ধরা হয়। একটি তুলসী পাতাও যদি ভক্তি ভরে নিবেদন করা যায় তবে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। একাদশীর দিনে কি কি করবেন না? চাল খাবেন না, গম খাবেন না, ডাল জাতীয় জিনিস খাবেন না, মাছ মাংস ছোবেন না, পেঁয়াজ রসুন পরিহার করুন, মিথ্যা কথা বলবেন না, কারো নিন্দা করবেন না, রাগ করবেন না, অহংকার করবেন না। উপবাসের ধরন। উপবাস বিভিন্ন ধরনের হতে পারে, যেমন নির্জলা উপবাস, ফলাহার উপবাস এবং জলসহ উপবাস। শরীরের সামর্থ্য অনুযায়ী উপবাস পালন করা উচিত। শাস্ত্র বলে ভক্তি সবচেয়ে বড় বিষয়। সারাদিন কি করবেন? হরিনাম জপ করুন, গীতা পাঠ করুন, কীর্তন কিংবা ভজন শুনুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। যতটা সম্ভব ঈশ্বর চিন্তায় সময় কাটান। একাদশীর রাতে কি করবেন? একাদশীর রাত্রি জাগরণ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নিজেও গীতাপাঠ শ্রবণ করুন এবং অন্যকেও শোনার সুযোগ করে দিন। যেখানে ভগবানের নাম নেওয়া হচ্ছে সেখানে গিয়ে শান্ত হয়ে বসুন, পুরাণ পাঠ করুন। ভগবানের বিশেষ কৃপা পেতে এই দিনে কি করবেন? 11 বার তুলসী অর্পণ করুন, 108 বার ওং নমো নারায়ণায় জপ করুন,
গরিবকে খাদ্য দান করুন, গরুকে খাদ্য দিন, পাখিদের জন্য জল রাখুন। কোন বিশেষ ফুল এই দিনে নিবেদন করবেন? পদ্ম ফুল। পদ্ম ফুল যদি না পারেন গাঁদা ফুলও অর্পণ করতে পারেন, কিংবা চম্পা, বেল অথবা জুঁই। যে কোনো সুগন্ধযুক্ত ফুল ভগবানের প্রিয় বলে বিবেচিত। লক্ষ্মী কৃপা লাভের উপায়: সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালান, মা লক্ষ্মীর সামনে পদ্ম ফুল অর্পণ করুন। মা লক্ষ্মীর অতি প্রিয় পদ্ম ফুল। নারায়ণ ও লক্ষ্মীর যুগল আরতি করুন। সংসারের অশান্তি দূর করতে কি করবেন? একাদশীর দিন পরিবারের সবাই মিলে ভগবানের নাম নিন, একসঙ্গে আরতি করুন, বাড়িতে ইতিবাচক পরিবেশ তৈরি করুন। সবচেয়ে শক্তিশালী মন্ত্র: এই দিনে কোন বিশেষ মন্ত্র জপ করলে সবচেয়ে বেশি শুভ ফল পাবেন? ওং নমো ভগবত বাসুদেবায় মন্ত্র, অথবা ওং নমো নারায়ণায়। কিংবা এগুলো যদি না পারেন, এই একটি সহজ মন্ত্র অবশ্যই জপ করবেন: হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আসি একাদশীর পরের দিন পারণের বিষয়। কেন পারণ এত গুরুত্বপূর্ণ? অনেকেই উপবাস করেন কিন্তু পারণ সঠিক সময় করেন না, ফলে ব্রতের পূর্ণ ফল ব্যাহত হতে পারে। দ্বাদশী তিথিতে শাস্ত্রসম্মত সময়ে পারণ করা উচিত। পারণে কি খাবেন? তুলসী মিশ্রিত জল, ফল, দুধ, খেজুর, কলা, সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। একাদশীর আধ্যাত্মিক শিক্ষা: একাদশী শুধু না খেয়ে থাকা নয়, এটি মনকে পবিত্র করার দিন, লোভ, ক্রোধ, অহংকার, ঈর্ষা থেকে দূরে থাকার দিন। ভগবান কাদের উপর দ্রুত প্রসন্ন হন? যারা ভক্তি ভরে নাম জপ করেন, যারা দান করেন, যারা অন্যের মঙ্গল কামনা করেন, যারা সত্যের পথে চলেন। হয়তো আপনি বহুদিন ধরে কোনো সমস্যার মধ্যে আছেন, হয়তো সংসারে শান্তি নেই, হয়তো অর্থকষ্ট, হয়তো মানসিক কষ্ট, কিংবা কোনো অদৃশ্য বাধা বারবার আপনার পথ আটকে দিচ্ছে। তাহলে এই কমলা একাদশীতে ভগবান নারায়ণের শরণ নিন। একটি তুলসী পাতা, একটি প্রদীপ, একটি আন্তরিক প্রার্থনা, এইটুকুই যথেষ্ট। কারণ ভগবান ধনসম্পদ দেখেন না, তিনি দেখেন ভক্তির গভীরতা। কমেন্টে লিখুন ওং নমো নারায়ণায় এবং ভগবান নারায়ণের কৃপা পেতে একবার বলুন জয় শ্রীহরি, জয় মা লক্ষ্মী। নমস্কার। হরে কৃষ্ণ।